দেখো বাবা, একদিন তুমি আমাকে অপছন্দ করার কোনো কারণই খুঁজে পাবে না। তুমি যেমন চাও আমি তেমন মেয়ে উঠবো, এটা আমার প্রমিস। উচিত হয়নি যে এত বছর শুধু আমার বাহন না, আমার প্রাণের টুকরো হয়ে উঠেছিল, তাকে এভাবে অন্যের হাতে ছেড়ে দেওয়া একদম উচিত হয়। তুই এই জন্যই আমার উপর অভিমান করে আমাকে ছেড়ে চলে গেলি, তাই না? এমনিতেই বাড়িতে টাকা পয়সার এত টানাটানি, তারপরে নতুন বাইক কেনার ক্ষমতাও আমার নেই। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। আমাদের ধরো যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা আমাদের ফ্যাক্টরির যারা কর্মচারী আছে, এরা রোজ কত পরিশ্রম করে, সৎভাবে কাজ করে, কিন্তু দরকারে আমাদের সামনে হাত পেতে সাহায্য চাইতে হয়তো সংকোচ বোধ করে। আমরা যদি ওদের প্রয়োজনটা বুঝে আগে থেকেই ওদের কিছু দিই, তাহলে ওরা না খুব খুশি হবে, জানো। দিদি, দিদি কোথায় তুই? একবার এদিকে আয়। হ্যাঁ বল। বলছিলাম কি যে আমাদের ফ্যাক্টরিতে যত এমপ্লয়ি আছে, লেবার আছে, ইনক্লুডিং আমাদের বাড়িতে যত স্টাফ আছে, তাদেরকে আমি ভাবছি কিছু টাকা বোনাস দেব। বোনাস? হঠাৎ কেন? কেউ চেয়েছে নিশ্চয়ই। না 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 দিদি, টাকা কেউ চায়নি। ও, কেউ যদি না চেয়ে থাকে তুই হঠাৎ বোনাসের কথা বলছিস কেন বীরু? দেখ, আমি তো সবকিছু খুব ভালো করে দেখে রাখি, মানে প্রত্যেক মাসে যাতে প্রত্যেকে ঠিকঠাক সময় মাইনে পায়। পুজোর সময় তো বিরাট বোনাস পায়, তুই তো জানিস। তাহলে হ্যাঁ, সে তো আমি জানি দিদি, কিন্তু দেখ আমি তো আমার কাজের ব্যস্ততার জন্য নিয়মিত ফ্যাক্টরিতে যেতে পারি না, অথচ সেখানে প্রতি মাসে ঠিক ঠিক কাজ হয়ে চলেছে, আমরা প্রফিট করছি, এবং সেই প্রফিট থেকে আমরা সবাই আরামে আছি। আমরা আরামে থাকতে পারছি কেন? আমাদের এমপ্লয়িরা পরিশ্রম করছে বলে। অথচ তারা তো বদলে বাড়তি কিচ্ছু চায় না। তারা এই যে পরিশ্রম করছে সারা বছর নিজেদের অভাব কষ্ট ভুলে, তাই না আমরা ভালো আছি। যখন সামর্থ্য থাকে তখন কাউকে কিছু না চাইতেই দেওয়া উচিত, কিছু না বলতেই তার মুখে হাসি ফোটানো উচিত। তখন নিজেরই একটা খুব অদ্ভুত আনন্দ হয়। তাই আমি চাই যে ওদের এই পরিশ্রম, ডেডিকেশন, এটাকে অ্যাকনলেজ করার জন্য বোনাস দিতে চাই। ওরা কত খুশি হবে বলতো তাহলে। দেখ দিদি, এই তো সবে নববর্ষ গেল আর সামনেই পুজো আসছে, তাই আমি ভাবছিলাম এই দুটো সময় যদি ওদের হাতে আমরা বাড়তি কিছু টাকা বোনাস হিসেবে তুলে দিতে পারি, তাহলে ওরা ওদের পরিবার নিয়ে কত আনন্দ করে উৎসবের সময়টা কাটাতে পারবে। তার মানে দাদা শাওনের কথা শুনতে পেয়েছে, ওর কথা মেনে সবাইকে বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শাওন শিগগিরই নিচে আয়, খুব দরকারি কথা আছে। পাশ করলে কিভাবে বলবো বাবাকে? না না, এখন থেকে রিহার্সাল কর শাওন। একটু কি নরম গলায় বলবি? বাবা, বলছিলাম কি, আমি না আসলে এত আমতা আমতা করলে বাবা তোর কথা শোনার আগে ঘুমিয়ে পড়বে। আর একটু কনফিডেন্টলি বল। বাবা, বলছিলাম যে আমি না পাশ করে গেছি। মনে হচ্ছে পাশ করার কথা বলছিস না, যুদ্ধে যাওয়ার কথা বলছিস। একটু সফটলি বল, কিন্তু স্টাইল নিয়ে।
বাবা, আমি তোমার মুখ রাখতে পেরেছি, আমি পাশ করেছি বাবা। এবার তুমি আমাকে নিয়ে প্রাউড ফিল করবে তো? উফ, সাউন্ডটা নিচে আসছে না কেন কে জানে। একবার যদি মেয়েটা নিজে কানে শুনতো দাদা ওর কথা রেখে আজই বোনাস দেওয়ার ব্যবস্থা করেছে, তাহলে আনন্দে লাফাতো মেয়েটা। দেখ বীরু, আমি বলছি কেউ যখন নিজের থেকে টাকা চায়নি, এতগুলো কর্মচারীকে এতগুলো টাকা দিয়ে টাকা নষ্ট করার তো এই মুহূর্তে কোনো দরকার না, নেই। না, তুই দিদি, পরে দিদি দিদি টাকা নষ্ট হবে ভাবছিস কেন? দেখ দিদি, কর্মচারীরা সবসময় তাদের প্রয়োজনের কথা মালিকের কাছে মুখ ফুটে বলে উঠতে পারে না, সংকোচ বোধ করে। কবে ওরা চাইবে তার জন্য আমাদের অপেক্ষা করা উচিত নয়। আমাদের উচিত ওদের ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন হিসেবে বোনাসের টাকাটা ওদের হাতে তুলে দেওয়া। ধুর, সাউন্ডটা তো আসছেই না নিচে। মনে হচ্ছে ফোন করে ডাকতে হবে। এখন আমার কে ফোন করছে? ভাল লাগে না। কাকিমা? হ্যাঁ, হ্যালো কাকিমা, তুমি আমাকে বাড়ির মধ্যে থেকে ফোন করছো কেন? চুপ, একদম চুপ। কোনো কথা না বলে শুধু ফোনে শোন কি কথা বলছে তোর বাবা, ব্যাস। দিদি, ফ্যাক্টরির কর্মচারী কিন্তু পর নয়, তারা আমাদের আত্মীয়, আমাদের বন্ধু। তাই আমাদের নিজে থেকেই ওদের প্রয়োজন বুঝে তাদের কিছু বোনাস দেওয়াটা আমাদেরই কর্তব্য। দেখ দিদি, আমাদের সারা বছর ভালো রাখতে দিন রাত যারা পরিশ্রম করছে তাদের মুখে হাসি ফোটানোটা তো আমাদের দায়িত্ব। এই কথাগুলোই তো আমি আজকে কাকিমাকে বলছিলাম। বাবা তাহলে আমার কথা শুনে সবাইকে বোনাস দিচ্ছে? তুই নিজে থেকে কর্মচারীদের কিছু দিতে চাইলে আমি কেন তোকে বারণ করতে যাব বীরু? কিন্তু আমার একটা কথা বল, এতদিন তো সবার মাইনে থেকে শুরু করে বোনাস থেকে শুরু করে সব কিছু আমি দেখেছি, তুই তো এসবে থাকতিসই না। তো হঠাৎ আজ কার কথা শুনে তুই? মাঝে মাঝে কারো কথা মনে দাগ কেটে যায় দিদি। মানুষটাকে হয়তো অপছন্দ করি, কিন্তু তার সৎ উদ্দেশ্যটাকে তো আমায় অ্যাপ্রিসিয়েট করতেই হবে। ধরে নে না তেমন কিছুই হয়েছে। দেখো বাবা, একদিন তুমি আমাকে অপছন্দ করার কোনো কারণই খুঁজে পাবে না। তুমি যেমন চাও আমি তেমন মেয়ে উঠবো, এটা আমার প্রমিস।